আর অপর নামই হলো গিয়া বলি। আরে হে বলি সবারই হয়েছিল, আরে ও আপার হয়েছিল, ওই ভাইয়ের বইয়েরও হয়েছিল। আমার যৌবন থাকতে একবার হয়েছিল। আমার বাড়ি দক্ষিণ পাশে গো, ও তাই মা কিসের পাত বাহারে গো, আমার তাই মা গো। শোনো 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 রাব্বানি গো, ও রাব্বানি বলি যে তোমারে গো, শোনো বাসার ছেলে মুখে চিনি গো, ও রাব্বানি তোমার যেতে মানা গো, শোনো রাব্বানি না না, তোর ওটি দাতা হবে না বো। আমি বললাম তো আমি যাব একটু। আই খারাপ 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 খারাপ, এই বুড়া খারাপ, এনে খারাপ এই কথা কও, তুমি কই থাকাইছো গো? আরে আমি বাসার বাড়ি হইতে এসেছিলাম। লাউজুবিল্লাহ লাউজুবিল্লাহ, আমার মুখে ও সব মানায় না। পোষা লোক তোমার দেন, ও সরে যাও। আরে এই বুড়া গায়ে হাত দিয়ে কথা পাইতা, এই বুড়া তো খুব লটর মটর জানে গো। আরে পাজি বুড়া, বেশি পাজি মন করলে কিন্তু দেখবেন লাঠি ঢুকাই দিলাম। শোনো রূপান, আমি বাসার 12 দিনের ও কে দাদু? আসসালামু আলাইকুম দাদু। বিবাহের প্রস্তাব নিয়ে আসলাম। হে কি বলছেন দাদু? তুমি খুশি মনে কবুল করো। না কি যেন কি বলছে দাদু গো, ও দাদু পাগলেরি মোহত গো আমার দাদু
করো, তাহলে যে তোমার পিতার প্রাণ দণ্ড হবে গো। আমার পিতা কোথায় আছে গো? ও দাদু বলে ওরে গো, দাদু, দাইমা, আমার পিতা কোথায় আছে দাইমা? আমার পিতা হাতে ধরি করি গো, ও দাদু বলে ওরে গো, আমার দাদু, দাদু, শোনো রূপা, তোমার পিতা ওই একবার বাসার কারাগারে বন্দী আছে। না না, আমার পিতা কিছুতেই বন্দি থাকতে পারে না। তোমার পিতাকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। যদি তোমার পিতাকে দেখার ইচ্ছা থাকে তাহলে তাহলে তুমি আমার সঙ্গে চলে এসো। হ্যাঁ, তাই চলো দাদু, আরে চলো। কারণ আমি কন্যা হয় পিতার বিপদ কিছুতেই আমি মেনে নিতে পারবো না দাদু। যেমন করে হোক আমি আমার পিতাকে উদ্ধার করবই, কি করবই, করবই কি আরে করবো। চলে এসো বলছি। তাই চলো দাদু, তাই চলো। উজির সাহেব, আপনাকে কিছু খেতে ইচ্ছে হয়? উজির সাহেব, আপনি কাউকে দেখার ইচ্ছা থাকে? না না ভাই, আমাকে যে কাউকে দেখতে ইচ্ছা হয় না, শুধু শুধু তোমার একটি কথা বলতাই, আর শুধু একটিবার অনুরোধ করে যাই, আমার মাকে যেন তোমাদের বাচ্চা অন্যায় ভাবে ছিঁড়ে নিয়ে আসে। উজির সাহেব, এখনো সময় আছে, আপনি ভেবে দেখুন। অনেক ভেবে দেখেছি ভাই, আমাকে আর বিরক্ত করো না। তোমার চাইতে আমি রাত কত কম বুঝি না। আমি ইচ্ছা করলেই তোমার বাচ্চার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু কিন্তু তাই আমি করিনি। তবে তবে মৃত্যুর পূর্বে মা রূপবানের সঙ্গে আমার দেখা হলো না। মা, মানে একবার এসে তুই দেখা দিয়ে না। না, 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 না। আমি আমার মাকে আর ডাকবো না। সে যদি ফিরে এসে আমার অবস্থায় দেখে, তাহলে সে প্রাণে বাঁচবে না। কোথায় জান্নাত? যাতে আর কাজ তুমি শেষ করে নাও।
উজির সাহেব, আপনার প্রস্তুত হন। জল্লাদ ভাই, আমি প্রস্তুত। জল্লাদ, তোমার কাজ তুমি সেরে ফেলো। যদি আমার পাগড়ি বা ছুটে চলে আসে, তাহলে যে তুমি কাজ সমাধান করতে পারবে না। একই করছো জল্লাদ, ক্ষান্ত হও। मेरो नाम रोना जला दिए हो जला दिए नाम পিতা, শোনো পিতা, চলো চলো পিতা, আমরা এখান থেকে অনেক অনেক দূরে পালিয়ে যাই পিতা, চলো। মাদিনী বালিকা, জল্লাদ, তোমার কাজ তুমি শেষ করে ফেলো। আমি প্রস্তুত জল্লাদ, আমি প্রস্তুত। হাতে ধরি পায়ে পরি রে ও জল্লাদ মেরো নামে তাহারে রে আদশাহ জল্লাদ
আমি প্রস্তুত জল্লাদ ভাই, তুমি তোমার কাজ শেষ করো। मेरो नाम है बादशाह गो, ओ बादशाह मेरा तहारे गो देश बादशाह না 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 রে মা, তুই স্বীকার করিস না। बाबा আমার এই ছোপ্রাণের জন্য তুই তোর জীবনটা নষ্ট করিস না রে মা। পিতা পিতা গো, আমি কন্যা হয়ে তোমার মৃত্যুকে কিছুতেই বরণ করে নিতে পারবো না পিতা। তাই আমার জীবনের বিনিময় হলেও আমি তোমার জীবন রক্ষা করবো পিতা। আমি কন্যা হয়ে বিশ্বে কিছুতেই সহ্য করতে পারবো না। বাদশা নন্দন, আমি আপনার 12 দিনের পুত্র রহিমকে স্বামী বলেছি। কি করলি রে মা? এই তুচ্ছ তোমার প্রাণকে রক্ষা করতে গিয়ে নতুন অধ্যায়ের পিতা এই যে কত বড় আত্মদান, আত্মস্বীকার। জগৎবাসী তার তুচ্ছ প্রাণের বিনিময়ে এই আত্মদান। মহারূপবান, তুই আমার নাবিত প্রাণ স্মরণ করলি মা। চলো আমরা মনে আনন্দে বিবাহ কাজ শেষ করে ফেলি ভাই। আমার আনন্দ, আমার সকল আনন্দ ওই নদীর স্রোতে ভেসে গেছে। তারপরা ওই নদীর স্রোতে ভেসে গেছে। হায় মা, চল মা, চল। তাই চলো। যেন খুশির বন্যা বয়ে গেল রে, বধু বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে, বধু বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে।
করেন তো সব বেদবের দল এখানে এসেছে হ্যাঁ? এই জানিস না আমি 7 পুরুষের 14 পুরুষের অসভ্য কথাকার দেশটা একেবারে অসাধল গেল শুধু আমলিগ থেকে বেঁচে গেল না বুঝছো না বিয়ের বাড়িতে সব চলে দুনিয়াটা কি নাচ অল্প মানে শ্যাম্পু পাইকারি দর ধরছে বস্তা ঢালিয়ে দিছে ঠেলা ঠেলি ঠেলা ঠেলি এই মাইক ক্লিয়ার করো রে হ্যালো মোল্লা সাহেবের কিছুই শুনে পাই না আরে ও মোল্লা সাহেব আপনি মোল্লা সাহেব ওযু করে আইছেন মধু তো আমার করে নাই তখন সব করে নিতে পারি আপনার কথা বুঝতে পারি না আমি বুঝলাম না মান তাহলে মধুটা করে নেই হাই বুইড়া ভালো করে কথা কও তোর কথা আমরা বুঝবার পারি না বুইড়ে ভালো করে কথা কও আমরাই শুনবার পাই না 10 টাকা শুনবো কওছে তোমরা শুনা পাও বুড়ার কথা বুঝবার পাইতাছ এই বুড়া খালা কথা কও না কে ও মোল্লা সাহেব এটা কি যায় না মাছ ও মোল্লা সাহেব এটা কি যায় না মাছ ওযু করছেন যায় না মাছ কামসা এটা ডিজিটাল ওটা খুলে ফেলাও তোমার কথা বুঝি না বুড়া বুড়িয়া এই ছেলের কি ওই বিয়ে আরে ও মোল্লা সাহেব ওইটা মাইয়া আর ওটা পোলা কি ঘটিল রাবানা বলি দফা দিলা যাই গো কইলে তাহার বলি দফা দিলা যাই গো কইলে তাহার আবার কি ঘটনা ঘটলো বলো এত যে বাদ্যবান না শোনা যায় এটাও নাকি বিয়ের বাড়ি নাহি আরে রে বিয়ের বাড়ি তা তোমরা কি চাও ও
ও বুড়া চাইছিলাম একটু ভাত। তোমার লেগে আবার কেটে ভাত আনতে থুসে যত সব ফকির ভাকার মোল্লার পাশে ঘর 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 করে আসে। ও ভৈরে বুলা এত তাও কে আরে তাও রহি ওহি তাও রহি এদিকে আগাও। আরে আসো এদিকে আহো। একটা করলি হয়, তা তোমরা চারটে কি চাইয়াছিলে? চারটে ভাত চাইছিল। এই দেখি তো তোমার কায়রা দাও। আমরা কাই আমরা তাই আমার ভাত খাই না। হান্তা হান্তা। আল্লাহ খাঙ্কা মানুষ থাকবে নি, জায়গা নাই, খাঙ্কা নাই কে, খাঙ্কা নাই কে, এরা খাঙ্কা খায়া ভালা জগন্ডর দল। বস এখানে বস, আগে আয়, আগে ও নাও তাড়াতাড়ি খাই ওঠো। ও বুড়া তুই খাইলো তো। এত জোরে খাইলে কি আমার মাথা খাবা? ও বুড়ো হ্যাঁ নবন চাইছিল আরে এই জন্যই তো ফকির ফাঁকারে বসাতে নাই, আবার লবণ। এই লাউ লবণ একটা খাইয়া ওঠো। ও বুড়ো হ্যাঁ, একটু তরকারি দাসে। আবার তরকারিও। এই না তরকারি দাও সে, এই নাও ঝট করে খাইয়া ওঠো। বেশ তাড়াতাড়ি খাইয়া ওঠো, ভালো আগে। এই ফকরে তোলাই, এই একটি এটা বিয়ের বাড়ি, বিয়ের বাড়ি, এনা দোয়া দরুদ করে দাও। আমার তো কি খাইবার চাইছিলে? ও বুড়ো আরে পয়সা দাও। আমার পয়সা। একটি এই পয়সা নাই, পয়সা নাই, ভাগ, ভাগ, ভাগ। টান দিয়া আমার আমারে পয়সা টান দিয়া আমার আমারে বললাম খুশি তাহারা এই বয়সে আমার দুদুকে যাইতে বলে, হ্যাঁ? শালারা মানুষ নাকি? হ্যাঁ? খাদ্য খাওয়া। শালা মোল্লার গোষ্ঠী কোটাল লুবু দুদুকে। আর একদিন যাস বিয়ের বাড়ি, আমার পাশে পাশে আসিস। ও মোল্লা সাহেব, মজা, আমি তো দেখে আগেই ছেড়ে দাও। কইছিলাম আপনার চোখ জানি কেমন কেমন, ওই জন্যই আপনার গোষ্ঠীরে তো যোগে নিব। দেখছেন তোমরা কানা তো মোল্লাও কয়ে যায়, তোমরা তো পিছে পিছে আসো। তোমার চোখ ডিস্টার্ব আছে মোল্লা সাহেব। হাই গেলি পামু, বেললি কেমন? তোমার মতো বুইরা ছাড়া কত মানুষ আছে, আছে না? হ্যাঁ দেখ বুইরা। বুড়ে আছে, বেমা বুড়ে ধরে দাও। কোষার মধ্যে তুলে না বুড়ে গুলা। এই মোল্লা সাহেব, ছেলে মেয়ে তো আমি চোখেই দেখি না গো। এই ছেলের কি ও ওই মোল্লা মেয়ে? সাহেব, আপনি কি মাইয়া পোলারে দেন নাই? উড়ে আমার লগে আইন। হাতায়ও না যাও। ও মোল্লা সাহেব, এই যে এটা হলো মাইয়া, এটা মাইয়া, এটা 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 মাইয়া। এই এটা এমনি ছেলে গো। কইছিলাম, এই মোল্লার এটা চোখও ছেলে, খারাপ, এটা ছেলে হাতও নেই। খারাপ, হাতও লড়ে চড়ে। এমনি দেহুন জানা হাতায় হুতায় দেহুন লাগে বুইরা। ভালো মতন দেখবো তাই এরকম করে হাতায়া হুতায়া সব দেখতেছে। আর এই যে এটা পোলা গো, এটা এটা ছেলে। এটা ছেলে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বিয়া পড়ান। আচ্ছা ঠিক আছে, চলবো চলবো, কিন্তু আমার মনে হইতাছে ও মোল্লা, এই আহ। জায়গা কিছু বলতো, খালি যায় আর আসে, খালি বাড়ায় আর তোমার কাছে তুমি মোল্লা সাহেব, আমরা তাড়াতাড়ি বিয়া শেষ করুন। উরুনি কুরুনি সারাতন নাসা আসরে পাসুনান সারাগুলা সারাতুল ফাসাদ আর আমজাম নারকেল সুপারি জামরুল আমরা সকলে মিলে যে ও পানের বিয়ের পড়াই কবুল। কবুল।
আচ্ছা কবুল বলছেন, ভালো হয়েছে। এখন আমার পাওনাটুকু দিয়ে দেন, আমি চলে যাই। কিন্তু একটা শর্ত আছে, মেয়ে ছেলেদের একটু বিকল্প, সেটা আমি ভাঙে দেই। হ্যাঁ, মেয়ে যদি কোনো কার্য উপলক্ষে বাপের বাড়ি চাইলে যায়, তবে স্বামীর কিন্তু আত্মরে আনতে এই তৈব। আর ওই স্বামী যদি তোমার তবু তোমরা কিন্তু বাপের বাড়ি চাইলে যেতে পারবে না। আচ্ছা বাদশা নামদার, অনেক সময় হয়ে গেছে, আমার আরো 2-4টা বিয়ে পড়ান লাগবে। আমার পাওনাটুকু দিয়ে দেন, আমি চলে যাব। হ্যালো হ্যালো এই নাও। নাও মা। তাহলে আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বেগম সাহেবা, এতদিন মা রূপবান আমাদের ছিল, আজ হতে আমি আমার মাকে রহিমের হাতে তুলে দিলাম। আমার মাতৃহীনা মাকে আপনারা দেখে রাখবেন। তা পিতা গো, সত্যি 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 পিতা, আমার মা নেই। আরে মা, তোর মা নেই। এতদিন তোকে আমি কোলে পিঠে মানুষ করেছি, তোর মার কথা আমি ভাবতে দেইনি রে মা, ভাবতে দেইনি এবং বুঝতেও তো দেইনি। উজির সাহেব, এখন আমাদের বিদায় দিন। মা রূপবান, তুমি তোমার পিতা মাতার থেকে বিদায় নিয়ে এসো মা। ও আম্মা বিদায় জানাও, মরে গো
আশীর্বাদ করবে আব্বা গো। ও আব্বা থাকি যেন সুখে গো আমার আব্বা আব্বা গো। না রে বাবা, তোকে আমি বিদায় দিতে পারবো না। আমি যে এই ঘরে থাকতে পারবো না। আমি বিদায় দিয়ে আমি পিতা পিতা গো, কেঁদে কেঁদে আমার আর আকুল করে তুলবেন না। আরে তোকে আমি বিদায়ের মালা তুলে দিলি। মাথা ছেড়ে পিতা ছেড়ে গো, ও আল্লাহ চললাম মহারি গো দয়াল আল্লাহ আল্লাহ গো। পিতা মাগো, তোমরা সবে দেখে দেখো গো, ও আল্লাহ আমার মাতা পিতারে দয়াল আল্লাহ আল্লাহ গো। দুঃখ করিস না রে মা, বিয়ে হয়ে তুই কাঁদতেছিস। আর আমি বাবা হয়ে লাগলে যেতে পারছি না। গো, ও আল্লাহ আমার মাতা পিতারে দয়াল আল্লাহ আল্লাহ গো। আহারে রুন বিদিরে, ও আল্লাহ এছি লোক বহলে গো দয়াল আল্লাহ আল্লাহ গো। তুই যাস না রে মা। না না পিতা, বারে বারে ডেকে আমাকে আকুল করে তুলবেন না পিতা। আমি যে আমার 12 দিনের স্বামীকে নিয়ে অনেক দূরে চলে এসেছি পিতা। শত ডাকলেও আমার যে আর ফিরে যাবার মতো কোনো পথ নেই পিতা। বিদায় বিদায় পিতা বিদায়। রাহেলা, এখন আমি কাকে মা বলে ডাকবো? মা রূপবান যে চলে গেছে, আর আমরা দুজনে মা রূপবানের সাথে সাথে সেই দিকে যাই। তাই চলো রাহেলা, চলুন তাই মা রূপবান। ঘর তুমি তোমার স্বামীকে নিয়ে এখানে থাকো মা।
ডান হস্তে মোর দুধে বাটি গো ও আল্লাহ বাম হস্তে মোর পহতি গো আল্লাহ আল্লাহ গো বাসর ঘরে থাকো পতি গো ও পতি খেলা যাচ্ছে লোহাই গো আল্লাহ আমার শাড়ি আঞ্চল দেখা গো ও পতি তুমি কেন আসো গো আমার পতি পতি গো বাসর ঘরে থাকো পতি গো ও পতি খেলা যাচ্ছে লোহাই গো আমার পতি পতি গো হে খোদা দয়াময় তুমি আমার স্বামীকে রক্ষা করো খোদা তুমি যদি আমার স্বামীকে রক্ষা না করো তাহলে আমার স্বামীকে কেউ রক্ষা করতে পারবে না ওরে
কি কি আজ নিশিতে আমি একই স্বপ্ন দেখলাম। কে যেন আমাকে বলে গেল, মা রূপন 10-12 দিনের স্বামীকে নিয়ে তোকে যে নতুন পথে চলতে হবে। না না, আমি তো সেই নতুন পথ চিনি না। এ কোন সেই নতুন পথ